বাংলাদেশের রাজনীতিতে আবারও অস্থিরতা। পদত্যাগ করার হুমকি দিয়েছেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের সংস্কার ও নির্বাচন আয়োজনের জন্য দায়িত্বে আসা ডক্টর মোহাম্মদ ইউনূসের হঠাৎ পদত্যাগের বিষয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। প্রশ্ন, নির্বাচনের চাপেই কি পদত্যাগের হুমকি দিয়েছেন প্রধান উপদেষ্টা? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আশায় ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্রদের নেতৃত্বে দেশজুড়ে শুরু হওয়া গণ আন্দোলন পতন ঘটায় আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের শাসনামলের। সে সময় লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসে নতুন সূর্যের প্রত্যাশায়। ৫ আগস্ট শেখ হাসিনার পতন হলে তিনি ভারতে পালাতে বাধ্য হন। এরপর আন্দোলনের নেতৃত্বে থাকা ছাত্ররা দেশে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেছে নেয়। তার নিরপেক্ষ ভাবমূর্তি ও আন্তর্জাতিক খ্যাতি থেকে আশা ছিল দেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। কিন্তু ছাত্র জনতার সেই আন্দোলন ৯ মাস অতিবাহিত হলেও সেই প্রত্যাশা এখনও পূরণ হয়নি বলে উঠে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে। এই প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাজনৈতিক অস্থিরতা, সেনাবাহিনীর হস্তক্ষেপ এবং দলীয় চাপের মুখে এবার ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই পদত্যাগের হুমকি দিয়েছেন। প্রতিবেদন থেকে আরও জানা যায়, প্রধান উপদেষ্টা নিজের পদত্যাগপত্রের একটি খসড়াও প্রস্তুত করেছিলেন, কিন্তু এই সিদ্ধান্ত থেকে তাকে বিরত রাখে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। কারণ তার সরে যাওয়া মানে হবে দেশকে আরও বড় অনিশ্চয়তায় ঠেলে দেওয়া। কিন্তু তবুও জনমনে প্রশ্ন, হঠাৎ কেন প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চেয়েছিলেন? এ বিষয়ে প্রধান উপদেষ্টার অভিযোগ, তাকে দেশের অন্যান্য দল ও প্রতিষ্ঠানগুলো সহযোগিতা করার কথা ছিল, কিন্তু তারাই এখন বাধা হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে সেনাবাহিনী ও বিএনপির বর্তমান অবস্থান অন্তর্বর্তী সরকারের নীতিমালাকে প্রশ্নবিদ্ধ করছে, যেখানে সেনাপ্রধান সম্প্রতি জানিয়েছেন চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজন করা উচিত। অথচ প্রধান উপদেষ্টা বারবার জানিয়েছেন দেশের রাজনৈতিক পরিস্থিতি এখনও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত নয়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। অন্যদিকে বিএনপি শুরুতে ইউনূস সরকারকে সমর্থন দিলেও এখন একাধিক নীতিগত বিষয়ে বিরোধিতা করছে, যার মধ্যে রয়েছে চট্টগ্রাম বন্দর বেসরকারীকরণ, মিয়ানমার সীমান্তে মানবিক সহায়তার করিডোর এবং জাতীয় রাজস্ব বোর্ডের কাঠামোগত সংস্কার। এই সিদ্ধান্তগুলো তাদের মতে জাতীয় স্বার্থের বিরুদ্ধে। ফলে ইউনূস সরকার এখন কার্যত রাজনৈতিকভাবে একঘরে হয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে দেশজুড়ে আইনশৃঙ্খলার অবনতিও ঘটেছে। ঢাকাসহ বিভিন্ন শহরে সহিংসতা, অপহরণ এবং রাজনৈতিক সংঘর্ষ বেড়েছে। এমন প্রেক্ষাপটে আগামী নির্বাচন আয়োজন করা আরও জটিল হয়ে উঠছে বলে বিশ্লেষকরা জানিয়েছেন। এমনটাই প্রতিবেদনে উল্লেখ করা হয়। এছাড়া ছাত্র আন্দোলনের নেতারাও হতাশ। যদিও তারা শেখ হাসিনার সরকারের পতনে বড় ভূমিকা রেখেছেন, তবে বিএনপিতেও আশ্বস্ত হতে পারছেন না। তাদের মতে তারা একটি গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছে, শুধু সরকার বদল নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস গত নভেম্বরে একটি ভাষণে বলেছিলেন, বাংলাদেশ নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটি আর থামবে না। তবে এই যাত্রাপথে অনেক কাজ শেষ করতে হবে। কিন্তু নিউ ইয়র্ক টাইমসের মতে নির্বাচনী ওই ট্রেনের ইঞ্জিন চালক এবার নিজেই ট্রেন থেকে নেমে পড়তে যাচ্ছেন। এদিকে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, তাকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দায়িত্ব নেয়ার সময় যেসব প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন সেগুলো রক্ষা করা সম্ভব হচ্ছে না। তার মতে বিভিন্ন গোষ্ঠী অস্থিরতা ও বিশৃঙ্খলা তৈরি করে সরকারকে চাপ দিচ্ছে। প্রতিবেদনে বিশ্লেষকরা বলেন, বাংলাদেশের গণতন্ত্র এখন এক নতুন ক্রান্তিকালে। একদিকে একটি নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ, অন্যদিকে তড়িঘড়ি করে নির্বাচন চাওয়া বিএনপি। আর এই দুই চাপের মাঝে দাঁড়িয়ে একটি অবিচল নেতৃত্বের শূন্যতা নিয়েই বাংলাদেশ গণতন্ত্র প্রতিষ্ঠার দিকে হাঁটছে। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।